শাশুড়ি প্রায় সময় একটা কথা বলেন, এই যে আমার 4 ছেলে মেয়েকে আমি এত বড় করেছি, ওদের সাথে কখনোই আমার চেঁচামেচি করতে হয়নি, কিন্তু তোমরা এখনকার বউরা একটা বাচ্চাই সামলাতে পারো না। কি এত রাগ তোমাদের মাথায় উঠে থাকে? রাগ জেদ ছাড়া মনে হয় তোমরা বাচ্চা কাচ্চা মানুষই করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আর এর একটাই কারণ, সেটা হচ্ছে বাচ্চা কাচ্চা যখন যেটা চাই তখনই তোমাদের সেটাই দিতে হবে। চোখের ইশারায় যদি বাচ্চা ভয় না পায়, তাহলে কি তাদের সাথে চেঁচামেচি করে কোনো লাভ আছে? আমি আমার 4 সন্তানের আবদার সবসময় এত পূরণ করতাম না। কান্না করলে করবে, একটা সময় ঠিকই চুপ হয়ে যাবে, এটা ভেবেই আমি চুপ থাকতাম। একটু পর দেখতাম ঠিকই ওরা শান্ত হয়ে গিয়েছে। আর এখনকার মায়েরা বাচ্চা একটু ভ্যা করে ছাড়তে পারে না, তাকে চুপ করানোর জন্য সব আবদার মেনে নেয়। শাশুড়ি মায়ের সাথে পাঙ্গা নিতে গিয়ে আমি কয়েকবার বলেছিলাম, হ্যাঁ আপনি বুঝি পারেন, আর কেউ পারে না, ঠিক আছে আমিও দেখিয়ে দিব। এখন থেকে আমি মানহার কোনো আবদারে রাখার চেষ্টা করব না। ও যতই কান্নাকাটি করুক, ওর কোনো কথাই শুনবো না। দেখি কোনো প্রকার চেঁচামেচি করা ছাড়া আমার মেয়েকে আমি বড় করতে পারি কিনা। শাশুড়ি মা সেদিন আমার কথা শুনে একটু হেসে দিয়ে বলেছিলেন, হ্যাঁ তোমরা পারবে, তাহলেই হলো, দেখা যাবে কতটুকু পারো। যতই শাশুড়ি মায়ের সাথে তর্ক করি না কেন, শুধু আমি না, আমার মনে হয় এই পৃথিবীতে 90% মায়েরাই এখন, মানে বর্তমানের কথা বলতেছি, একটা বাচ্চা কেউ ধমকের সুরে কথা বলতে পারে না। তাদের কান্না দেখলেই মায়া লেগে যাবে, তাদের আবদার পূরণে তখন তারা বাধ্য হয়ে যায়। আগেকার কথা বাদ দেন ভাই, এখন মনে হয় না আমরা পারবো ওরকমটা করতে। একটা সন্তান থাকুক বা 3টা সন্তান, ওরা যদি একটু সামনে কান্না করে দেয়, কান্নাও করা লাগবে না, ওদের চোখের দিকে যদি একটু তাকিয়ে মায়া লেগে যায়, তাহলেই হলো। তাদের কোনো আবদার না রেখে কি আর কোনো উপায় আছে? বিশ্বাস করেন, আমি অনেকবার চেষ্টা করেছি মেয়ের কোনো আবদার রাখবো না, মেয়ে যখন যেটা বলবে ওটা কখনোই করার চেষ্টা করব না, কিন্তু ওই যে মন তো মানে না। ওর মুখের দিকে তাকিয়ে আমি কখনো না করতে পারি না। তখন আমার মনে শুধু একটা কথাই আসে, যে আমি যদি পৃথিবীতে না থাকি, আল্লাহ যদি আমাকে খুশি হয়ে ওনার কাছে নিয়ে নেন, তাহলে আমার মেয়েটাকে কে দেখবে, কে আমার মতো ওকে ভালোবাসবে? আমি এখন ওর কাছে আছি বলেও আমার কাছে আবদারটা রাখতে পারে। আমি যখন থাকবো না, ও আমার মতো অন্য কাউকে কি খুঁজে পাবে? ও অন্য কারো কাছে আবদার রাখলে তিনি কি পূরণ করবেন? এই কথাটা রাতে ঘুমোতে গেলে আমাকে খুব ভাবায়। তবে আমি কখনো এমন কোনো আবদার রাখি না যেটা ওর জন্য খারাপ হবে। সবসময় ওর ছোটোখাটো আবদারগুলো রাখার চেষ্টা করি, এমন কোনো জেদ রাখার চেষ্টা করি না যে জেদটা করলে ও হয়তো জিনিসটা পেয়ে যাবে, তবে ওর জন্য ভালো হবে না। এই যেমন আজকে দুপুরবেলা সে আমার কাছে একটা আবদার রেখেছে, আমাকে বলেছে যে মাম্মাম, আমার না খুব চিকেন বারবিকিউ খেতে ইচ্ছে করছে। এর আগে আমি একবার ওকে বানিয়ে দিয়েছিলাম আমার মতো করে আর কি। আমি জানতাম যে বাসায় আজকে মুরগির মাংস নেই, তো ওকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম দুপুরে রান্নাবান্না বাদ দিয়ে, যে যাই একটা মুরগি নিয়ে আসি। ব্রয়লার মুরগির বুকের একটা পাশ দিয়ে এর আগে আমি ওকে এভাবে ননস্টিকের কড়াইতে সয়া সস, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, একটু লেবুর রস সব কিছু দিয়ে মাখিয়ে বারবিকিউর মতো করে করে দিয়েছিলাম। সেই দিনও খুব মজা করে খেয়েছিল। আজকেও দেখি মাশাল্লাহ ও খুব মজা করে খাচ্ছে। ওর খাবারটা আগে ওর সামনে দিয়ে নিয়েছি, ও যেহেতু খেতে চেয়েছে ওরটা আগে দিয়ে তারপর আমি দুপুরের রান্নাবান্নাও সাথে করে নিচ্ছিলাম। আজকে দুপুরে রান্না করেছি ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করে, সাথে 2-আটি ছোট ডাঁটা শাক এনেছিলাম, এগুলোকে ডাঁটা শাকই মনে হয় বলে। তো এই শাকটা আমি নরম করে রান্না করছি। এই শাকটা শীতের দিনে আমার কাছে খেতে এত বেশি ভালো লাগে। শাশুড়ি মায়ের সেই দিনের বলা কথা কিন্তু ঠিকই ফলেছে, আমরা কিন্তু সত্যি পারি না। আমাদের দ্বারা আসলে আদৌ সম্ভব কিনা জানি না। যতই মুখে চেঁচামেচি করি না কেন, সন্তানের মুখের দিকে তাকালে আমাদের আসলে একটা মায়া লেগে যায়।